যেটা প্রথম প্রশ্ন আমার সেটা হচ্ছে যে সরকারি একটি নোটিফিকেশান জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারের কোনো কর্মচারীরা তারা কোনো রকমের রাজ্য সরকারের সমালোচনা করতে পারবে না। এইটা আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা বলবো, মাননীয় যিনি এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে রুলস অ্যান্ড রেগুলেশনটা এবং যে কথাটা বলেছেন এটা একদম বাস্তব কথা বলেছেন। কেননা পরনিন্দা পরচর্চা 24 ঘন্টাই চলে আর অফিসে কাজ হয় না। কারণ স্কুলে যান, স্কুলে গিয়ে ওর পরনিন্দা পরচর্চা করছে, যেখানেই যাবে সেখানে গিয়ে গোলটেবিল করবে। আর রাজ্য সরকার কাজের জন্যে রাজ্য সরকারি তাদের যখন ডিএ থেকে আরম্ভ করে বেতন থেকে আরম্ভ করে সব কিছু দায়ভার রাজ্য সরকার নিচ্ছে, তাহলে রাজ্য সরকারের কাজগুলো কেন এগোবে না? আজকে রাজ্যে কোষাগার শূন্য করে দিয়েছে কে? এই চোরের সরকার, আগের চোরের সরকার তৃণমূলের মমতা আর তার এঁচড়ে পাকা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে একটা কথা দেখুন, ভূমি রাজস্ব দপ্তরে যান, সেখানে গিয়েতেও কাজ হচ্ছে না। কাজ করতে গেলে সেখানে কাটমানির ব্যাপার এসে যাচ্ছে। আর আজকে নয় কালকে সার্ভার প্রবলেম, এ প্রবলেম, ও প্রবলেম বলে প্রত্যেকটার প্রবলেম অ্যারাইজ করছে। আর রাজ্য সরকারের মাইনে নেবো, এদিকে কাজ করব না, ট্রেনেতে গিয়ে শুধু গিয়ে বদনাম করব আর শুধু মানে পরনিন্দা পরচর্চা করতে আরম্ভ করব। কেন? কাজটা মানুষে করলে তো সেই জায়গাটার রাজ্যের কোষাগারেতেও তো ধরুন ভূমি রাজস্ব ট্যাক্স, আয়কর দপ্তরের যে প্রিভিয়াস অনেকে টিডিএস থেকে আরম্ভ করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পেপারপত্র প্লাস বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, যে সব কাজগুলো ছিল সেই কাজগুলো অনেকগুলো মানে পূর্ণ করেনি আগের সরকার, চোরের সরকার তৃণমূলের। তার জন্যই এই নোটিফিকেশানটা করেছে। আর এই নোটিফিকেশানকে আমি খুব স্বাগত জানাই, কারণ এই চোরের সরকার অনেক দুর্নীতি কাজ করে গেছে তৃণমূলের চোরের সরকার। কারণ ওরা এখন রক্ষা কবচ চেয়ে বেড়াচ্ছে। তার আগে যে কি নোংরামো করেছে সেটা প্রত্যেক মানুষ জানে। তার ফলেই এইটা উনি যে প্রতিনিয়ত বলেছেন যে রাজ্য সরকারের কর্মীদের ছুটিটা, কারণ রাজ্য সরকারের কর্মীদের একমাত্র যদি কোনো বাড়িতে অসুস্থ হয় এবং বা পারিবারিক কোনো ডেথ বা কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হলো, সেক্ষেত্রে ছুটির জন্য আবেদন করতে হবে। আবেদন করলে সেটাকে গ্রাহ্য করা হবে। এটা তো স্বাগত, একদম প্রথম থেকেই বলবো আমি। এটা মানে মানুষের ক্ষেত্রে ভালোভাবে কথা বলেছেন এটা, কারণ রাজ্যের এইরকমই একজন সৈনিক বাংলার দরকার ছিল। সেই সৈনিক হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর বলছি বুলডোজার, এই যে এখন কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে, তো একটা সময় শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন, যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি যেভাবে বুলডোজার চালাচ্ছে প্রয়োজনে দরকার পড়লে আমি সামনে দাঁড়াবো। তো আজকে তিনি বুলডোজার চালাচ্ছেন, সেদিনকে তিনি বারণ করছিলেন। আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, এই কিছুদিন আগেকার ঘটনার কথাই বলছি। শুভেন্দুবাবু যখন ভবানীপুরে মানে ভবানীপুরে প্রার্থী হিসেবে দাঁড়ায়, তখন ওনাকে একাধিক মানুষ মানে ঘেরাটোপের মাধ্যম দিয়ে গাড়ির ওপর হামলা করতে গেছিল। তিনি তখন বলেছিলেন যদি আমি বেঁচে ফিরে আসি, আমি কিন্তু সেইখান যে যারা এরকম নোংরামো করেছে, তৃণমূলের হারমাত বাহিনী, ওই মা ছেলে মানে এঁচড়ে পাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনা মিলে যা নোংরামো করেছিল। আর শান্তিনিকেতন যেখানে শান্তির থেকে অশান্তি বাড়িয়ে রেখে দিয়েছিল, আর আজকে অভয়ার মতন নারীদের সুরক্ষার জায়গা থেকে মানে 12টা বাজিয়ে দিয়েছে। তা সেই জায়গাতে ওরা একটার পর একটা প্রথম কথাতে শুভেন্দু অধিকারী একটাই কথা বলেছে, বুলডোজার কোথায় চলবে। বুলডোজার যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে যেখানে মানে গুমটি কেড়ে বসিয়ে দিয়েছে, যেখানে যেখানে রাজ্যের ধরুন সড়ক পথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে যেগুলো ওনার্স ল্যান্ড আছে, সেই ল্যান্ডের ওপরে তো তৃণমূলের হারমাত বাহিনীরা গৃহ নির্মাণ করে দিয়েছে। সেই সব জায়গাগুলোতে বুলডোজার চলবে, এটা তো ভালো কথা বলেছেন। আর একটা কথা বলি, বুলডোজার না চললে এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। কারণ একটা রাস্তা দিয়ে আমি বর্ধমান জেলাতেও গিয়ে দেখে এসেছি,
বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেক জায়গাতে রাস্তাঘাটেতে ড্রেন পরিষ্কার হচ্ছে না। কলকাতাতেই কিছু মানে জায়গাতে যদি জল জমে যায় না, জল নিকাশি হচ্ছে না। কেন হচ্ছে না? আমি কেভিন, পীযূষ কানোডিয়া, ওনাদের কাছে, ওনারা হিডকোর ওখানে গিয়ে একটা ওয়াল পারমিশনের জন্যে বলছে যে এমএলএর রেকমেন্ডেশন দরকার। এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে ওই ওয়ালটা তৈরি করিয়েছে। তা না হলে বলছে এইটা এর প্রবলেম হচ্ছে, ওটা ওর প্রবলেম হচ্ছে। আর সব জায়গা লেখা আছে। ফর বোকাচোদা বানানোটা তো মানুষকে স্বভাব করে দিয়েছিল তৃণমূলের সরকার। তাই বুলডোজারের মতন এই যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে বুলডোজার চালানো, এটা সঠিক কথা বলেছেন। আর একটা কথা বলে রেখে দিই, ওনার ওপর যে নারকীয়, ওনার ছেলে, ওনার বাবা বিশিষ্ট একজন ব্যক্তি শিশির বাবু, তিনি শুভেন্দু অধিকারীকে বুড়ি বলে রাখেন। আর উনি বলেছেন কোনো ধর্মীয় স্থান, কোনো মা, কোনো ভাই, কোনো বোন আর বেকারত্বর জায়গাটা উনি কর্মর জায়গায় রূপান্তরিত করবেন। আর রাজ্যে যেসব জায়গায় নোংরামো করে নোংরামো ওয়াটার জল দপ্তরের ওপর বাড়ি করে রেখে দিয়েছে। আপনি মেমারি 265 বিধানসভাতেই যান না, ওখানে জল দপ্তরের ওপর বাড়ি করে রেখে দিয়েছে। কে করেছে? সৌরভ সাঁতরা। সে একটা কি প্রমোটার। তাহলে আপনি বুঝুন ওই জায়গাটা সৌরভ সাঁতরা ওরফে শুভ। আচ্ছা, আর একটা ঘটনা ঘটেছে, স্বপন বিশুই মেমারি পৌরসভার চেয়ারম্যান, সে কী করেছে? জোর জবরদস্তি করে একটা জায়গার ওপরে একটা বাড়িকে দখল করে নিয়ে রয়েছে। সেই জায়গাটার ওপরে যে মালিক, ওনার্স, তাদের জায়গার ওপর দিয়ে একটা রাস্তা করে দিয়েছে, সেখানে ভাঙা হবে। এটা তো ভালো কথা বলেছে, খারাপ কথা তো বলেননি। আর এইসব চোরচাপটা নেতাদের আগে জেলে ভরা দরকার, কেননা আর বুলডোজার চালানোই দরকার। কারণ এদের বুলডোজার না চালালে এবং ওদের যত সমস্ত বিষয় সম্পত্তি বেনামে আছে সেগুলো যেন ইডি, সিবিআই এবং রাজ্যের কেন্দ্রের অধীনস্থ যে আধিকারিক অফিসাররা রয়েছে, বিএসএফদের যে কী রকম অত্যাচার করেছে। আজকে প্রতিনিয়ত প্রত্যেক জিনিসের দাম, দ্রব্যমূল্য বেড়ে গেছে। আজকে আলুর দাম নেই, ফসলের দাম নেই। তা সেই জন্যে উনি তো প্রথমেই বলেছে, আমি যখন সিংহাসনে বসবো আমি তখন আগে আমি আমার সিস্টেম অনুযায়ী আমি কাজ করব। তা সিস্টেম মেটে কি উনি কাজ করছেন। আর ওনার মতন মানুষকে আমি স্বাগত সবসময় জানাই। আর উনি যে বুলডোজার চালানোর কথাটা বলেছেন, সঠিক কথাই বলেছেন। অসংখ্য অসংখ্য অসংখ্য